ভাই ওর একটা কামড় বসালে তোমার এক্ষুনি হসপিটালাইজ। হে গাইস, কেমন আছো তোমরা? তো আজকে চলে এসেছি নতুন আরেকটা এক্সাইটেড ব্লগ নিয়ে। সো ফাইনালি আমি ঘুরতে যাচ্ছি, মানে এক জনম পর। ইতনি খুশি। তো আমরা বেসিক্যালি ঘুরতে যাচ্ছি কালিম্পং, ঋষভ অ্যান্ড পেডং, আরও অনেক জায়গা আছে, আমি অতটাও জানি না, সব বন্ধুরা মিলে যাচ্ছি। তো আজকের 6:30 ট্রেন হচ্ছে কামরূপ এক্সপ্রেস। যা হোক করে তাড়াতাড়ি হয়ে রেডি হচ্ছি, কারণ হাওড়া তো আমার বাড়ির খুব পাশে। তোমরা যদি চ্যানেলে নতুন হও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো। চেষ্টা করবো পুরো ভিডিওটা ভালো করে বানানোর অ্যান্ড সব কিছু তোমাদের সাথে শেয়ার করা, কিভাবে গেলাম, কত কি খরচা পড়লো অ্যান্ড ডিটেলসে পুরোটা শেয়ার করার চেষ্টা করবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমরা 3 জন বাসে করেই হাওড়া স্টেশন যাচ্ছিলাম আর এখানে ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে কামরূপ এক্সপ্রেস। মা গেছিল আমাদেরকে ছাড়তে, জাস্ট বিশ্বাসই হচ্ছিল না যে এত কিছুর পর, গ্রুপ লেফট করার ঝগড়াঝাটি, অনেক প্ল্যানিং প্লটিং এর পর ফাইনালি আমি ঘুরতে যেতে পারছি, তাও সবাই মিলি বন্ধুদের সাথে। তো ট্রেনটা অলরেডি ছেড়ে দিয়েছে। এখানের আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল, বিকজ আমরা বেরোনোর আগে খুব বৃষ্টি হয়েছিল। যাই হোক, তো এখানে আকাশটা খুবই সুন্দর লাগছে, পুরো নীল নীল। বাট সেদিনকে পড়েছিল হচ্ছে প্রচন্ড বেশি গরম। আর এটা হচ্ছে ফারাক্কা, এটা তো সাইডে ঠিক আছে, বাট ট্রেনের নিচ দিয়ে যখন দেখছি মানে এরকম পুরো জল ধাক্কা মারছে, লিটারালি ভয় লেগে গেছিল যে মানে তাড়াতাড়ি যেন ট্রেনটা চলে যায়, কারণ এত ট্রেন অ্যাক্সিডেন্ট দেখেছি যাওয়ার আগে। 27 তারিখ, লাইক 27শে জুন, তো বেশি বৃষ্টি হয়েছিল। নর্থ বেঙ্গলের অবস্থা তো এমনি খারাপ, তো আমরা সবাই খুব একটা ভয় ভয় ছিলাম, বাট ভগবান হাতে ছেড়ে দিয়েছিলাম, তা হবে দেখা যাবে। আর সবাই বাড়ি থেকে কিছু না কিছু এনেছিল, তো একটা বন্ধু এনেছিল চাউমিন, আর আমি বাড়ি থেকে করে নিয়ে গেছিলাম ফ্রাইড রাইস আর আলুর দম। একজন এনেছিল চিকেন, একজন এনেছিল পরোটা অ্যান্ড আরেকজন এনেছিল রুটি। আর এখন বাজে হচ্ছে রাত 3টে। সবাই ভজ ভজ করে ঘুমাচ্ছে, বাট আমি গরমে একদমই ঘুমাতে পারিনি। আস্তে আস্তে সকাল হচ্ছে অ্যান্ড আমরা এনজিপির অনেকটা কাছাকাছি চলে এসছি। আর এখন দেখি এনজিপি ঢুকতে না ঢুকতে প্রচন্ড জোরে বৃষ্টি শুরু হয়েছে অ্যান্ড সকাল সকাল বেশ ভালো লাগছিল, বাট সারা রাত ঘুমাইনি, বাট স্টিল একটা আনন্দ কাজ করছিল। ফাইনালি এনজিপি পৌঁছে গেছি 12 ঘন্টার অপেক্ষার পর, আর নেমেই দেখছি বহুত জোরে বৃষ্টি হচ্ছে। তো গাড়িতে তো উঠে জাস্ট জার্নিটা স্টার্ট হয়েছে। আমি আর মল্লিকা কন্টিনিউ বলে গেছি ভাই ট্রিপ ইজ অন, লাইক আমাদের বিশ্বাসই হচ্ছে না যে আমরা ঘুরতে চলে এসেছি ফাইনালি। লাইক গাড়িতে উঠে পড়েছি, পাশের জন্য কোনো কাজ করতে হবে না, ল্যাপটপে হাত দিতে হবে না, কিছু নেই, মানে আলাদাই আমরা জোনে চলে গেছিলাম। ঠিক আছে, বৃষ্টির জন্য ওয়েদারটা আরো বেশি সুন্দর লাগছিল, এক তো মানে ঠান্ডা, বৃষ্টির জন্য পুরো ক্লাউডস এর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, মানে এতই ভালো লাগছিল। মল্লিকাতে যেহেতু জানলা সিটে বসছিল, তো ও তো পুরো ভিজেই নিয়েছে, আমিও ভিজে গেছি এক প্রকারের। আর তার সঙ্গে পাহাড়ি রাস্তা, লং ড্রাইভ অ্যান্ড গান। আমরা এখন ঋষভে যাচ্ছি, রাস্তার মাঝখানে অনেক টি গার্ডেন পড়েছিল। সবার গায়ে গায়ে ঘুরছে, কি সুন্দর, দেখ সুন্দর আদর। ওই ওই কাদা 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 क्या क्या ऑर्डर करना बोल दो नाश्ता बोल बोल नाश्ता बोल तुम बोल यहाँ खड़ा हो गया हां खड़ा है তোমাকে খুব পছন্দ হয়ে গেছে। যাবে যাবে তো চল 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 এই যা তোরা নাস্তার অর্ডার করে দে। তো এটা হচ্ছে লাভা, আমরা দাঁড়িয়েছিলাম লাভার কাছাকাছি, কেন ঋষভ আরো উপরে, লাভার থেকে উপরে। লাভারও ভিউটা কিন্তু খুবই ভালো ছিল। তো খিদে পেয়েছিল বলে অর্ডার করেছিল মোমো, থুপ্পা, তারপরে আস্তে আস্তে আলুর পরোটা, মানে কান্ডে পিষ্টে গিয়েছে। আর মোমো গুলো খেতেও সেই লেভেলের ছিল, খাবারটা জাস্ট চুমু ছিল।
ফাইনালি আমরা রিসর্টে পৌঁছে গেছি আর আমাদের রিসর্টটা ছিল অপূর্ব সুন্দর, মানে এত সুন্দর ভিউ। এটার নাম হচ্ছে ব্ল্যাক টিউলিপস, বা গুগলে সার্চ করলে ইজিলি পেয়ে যাবে। প্রচণ্ড ভালো রিসর্ট আর খুবই সুন্দর। এটা হচ্ছে রুম, রুমের ভেতরে যাই এন্ট্রি করলাম, দেখো জানলাটা খুলে তুমি জাস্ট স্বর্গ দেখতে পাবে। মেঘ জানলা দিয়ে ঘরের ভেতর ঢুকছে, মানে এটার যে একটা অনুভূতি মানে অপূর্ব সুন্দর। জানলা খুলে মেঘ ঘরে ঢুকছে, মানে জাস্ট ইমাজিন। মাউন্টেন্স নেভার ডিসঅ্যাপয়েন্ট ইউ, লাইক ইটস ট্রু। তো যাই হোক, আর দুপুরবেলা প্রচণ্ড জোরে খিদে পেয়েছিল, তাই চলে গেছিলাম লাঞ্চে। আর ডাল, ডিমের তরকারি ছিল, ঢ্যাঁড়স ভাজা আর আলু চোখা। রান্নার টেস্ট অপূর্ব। দেওয়ার পরে আমি গেছিলাম একটু হাঁটতে, বিকজ পেট ভরে অনেক ভাত খেয়ে নিয়েছি, আর পাহাড়ে আসলে না খালি খিদে পায়। চল 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 চল। রুমে এসে একটু রেস্ট করছিলাম, আর ঘুম থেকে উঠতেই 6টার সময় চলে এলো চা অ্যান্ড বাঁধাকপির পকোড়া। অ্যান্ড খেতে খেতে এই ভিউটা দেখছিলাম, জাস্ট অ্যামেজিং লাগছিল। অ্যান্ড তারপরে গেছিলাম একটু রুফ টপে। এদের মানে যেহেতু বৃষ্টি হয়েছে খুব প্রচণ্ড, তাই পুরো যেন মেঘ ভরে গেছে, আর আমরা যেন সেই মেঘের মাঝখানে। অ্যান্ড এরা না খুব সুন্দরভাবে গার্ডেনিং করেছে, মানে এখানে আমি একটা জিনিস দেখেছি, সব কটা রিসর্টেই সুন্দরভাবে গার্ডেনিং করার, সব বিভিন্ন রকম পাহাড়ি ফুল। আমি যেন প্রথমবার অনেক ফুল দেখছি। তো এই রিসর্টে 4টে মাত্রই রুম ছিল, তো 4টে রুমই আমাদের ছিল, পুরোটাই আমরা উপরে ছিলাম। তো এই যে কুকুরগুলোকে দেখছো, এগুলো সব রিসর্টে। আর এখানে না প্রতিটা রিসর্টে তুমি একটা করে কুকুর মানে দেখতেই পাবে। এটা হচ্ছে জার্মান শেফার, আই গেস আই ডোন্ট নো, বাট এটা মাত্র 7.5 মাসের একটা বাচ্চা। এত বড় সাইজের, আমি নিজে দেখে লিটারালি ভয় পেয়ে গেছি যে ভাই কামড়ে দিলে কি করবে, মানে লিটারালি আমার দেখে ওকে ভয় লেগে গেছে। বাট ও প্রচণ্ড বেশি মিশুকে, মানে কাউকে কিচ্ছু করেনি, উল্টা আমাদের দেখে খুব খুশি হয়েছে। তো এই ভিডিওটা এতটাই, কারণ জার্নিটা অনেকটা লং, তো একসাথে অত কভার করা যাবে না। তো এই নেক্সট পার্ট আসছে, তো তার জন্য প্লিজ চ্যানেলটাকে আগে থেকেই সাবস্ক্রাইব করে রাখো, অ্যান্ড ভিডিওটাকে লাইক অ্যান্ড কমেন্ট করে জানো তোমাদের জায়গাটা কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা গাইস।